হ্যালো গাইজ, আমি স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু স্টাম্প লাইন। আজকের ভিডিও টপিকটা মোটামুটিভাবে যারা ক্রিকেট প্রেমী তারা অলরেডি দেখে নিয়েছো। আমি ছোট করে বলতে চাই যে ইন্ডিয়ার যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজটা আছে তার একটা টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে, ওডিআই টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে অ্যাকচুয়ালি। তো আগে ফিচার্সটা বলে দিই, তিনখানা T20 তিনখানা ম্যাচ হতে চলেছে ওডিআই। তার মধ্যে 11 তারিখ যেটা হবে সেটা বড়োদরাতে হবে, 14 তারিখ হবে রাজকোটে, আর 18 তারিখ হবে ইন্দোরে। তো তার জন্য একটা ইন্ডিয়ার টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে। তার মধ্যে কিছু চেঞ্জেস আসছে যেগুলো আমাদের কাছে এক্সপেক্টেড ছিল, কিছু চেঞ্জেস এমন এসছে যেগুলো হয়তো এক্সপেক্টেড ছিল না। তার একটা দুটো জিনিস আমি বলবো। আগে টিমটা বলে দিই, তোমাদের শুনে নাও। শুভমান গিল কামব্যাক হয়েছে অ্যাজ আ ক্যাপ্টেন। তোমরা জানো চোটের জন্য আগের সিরিজে বাইরে ছিল, কিন্তু আপাতত রিকভার কমপ্লিট হয়ে গেছে, তো টিমে চলে এসছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল অ্যাজ আ উইকেট কিপার, শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন হয়ে টিমে আবার এসছে। শ্রেয়াস আইয়ারকে জায়গা দেওয়া হয়েছে অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন ডিরেক্টলি, সেটা নিয়ে কথা বলছি। ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজেরও কামব্যাক হয়েছে টিমে। মোহাম্মদ সিরাজ, তোমরা জানো যে T20 ডোমেস্টিকটা চলছিল, সেখানে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মোহাম্মদ সিরাজ খেলছিল এবং খুব ভালো পারফরমেন্স ছিল, তো সেক্ষেত্রে তার কামব্যাক হয়েছে টিমে। হর্ষিত রানা 3 ফরম্যাট প্লেয়ার অবভিয়াসলি। প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পান্ত অ্যাজ আ সেকেন্ড উইকেট কিপার টিমে রাখা হয়েছে। আচ্ছা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষদীপ সিং আর যশস্বী জয়সওয়াল। এইবার টিমটা মোটামুটি খুব ভালো টিম, খুব স্ট্রং টিম। যে নামগুলো আছে সেই নামগুলো মানে আর কি ঠিক আছে, মানে এক্সপেক্টেড নাম। দুটো তিনটে নামের কথা অবভিয়াসলি বলতে হবে। আচ্ছা, শ্রেয়াস আইয়ার কিন্তু এটাও বলে দেওয়া আছে অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে নেওয়া হয়েছে, কিন্তু তার ফিটনেস ইস্যুস রয়েছে কিছুটা। তার ফাইনাল চেক আপ হবে, সেখান থেকে যদি BCCI থেকে ক্লিয়ারেন্স পাওয়া যায় তবেই সে টিমে থাকবে, তা নাহলে হয়তো লাস্ট মোমেন্টে চেঞ্জেস হতে পারে। আচ্ছা, তো এখন শুভমান গিল অবভিয়াসলি ফিট হয়ে গেছে, টিমে চলে এসছে। শ্রেয়াস আইয়ারকে নিয়ে অনেক দিন ধরে অনেক বক্তব্য হচ্ছিল যে টুর্নামেন্টে আছে, ভালো পারফর্ম করছে, ডোমেস্টিক খেলছে, কিন্তু টিমে জায়গা পাচ্ছে না, সেটাও হয়ে গেছে। মোহাম্মদ সিরাজেরও কামব্যাক হয়েছে। আচ্ছা, এবার একটা দুটো নাম যেগুলো না বললেই নয়, তার মধ্যে সবার আগে আছে হচ্ছে আমরা সবাই জানি মোহাম্মদ শামি। তো মোহাম্মদ শামি এখন দেখো, মানে পারফরমেন্স নিয়ে তো কোনো কিছু বলার নেই, পারফরমেন্স সবার সামনেই রয়েছে, খুব ভালো পারফর্ম করেছে। কিন্তু যেটা মেন সমস্যা আমার যতদূর মনে হচ্ছে যে মানে ইন্ডিয়ান ক্রিকেট টিম BCCI কিন্তু মোহাম্মদ শামিকে ভবিষ্যতে আর ওয়ানডে ফরম্যাটে অ্যাটলিস্ট দেখছে না। তারা নতুন প্রসিদ্ধ কৃষ্ণার ইকোনমি আমরা জানি যে সাউথ আফ্রিকা সিরিজে খুবই বেশি ছিল, কিন্তু তবুও তাকে চান্স দেওয়া হয়েছে। মোহাম্মদ সিরাজেরও কামব্যাক হয়েছে। যদি পারফরমেন্স ওয়াইজ কামব্যাক হতো তাহলে মোহাম্মদ শামিরও কামব্যাক হওয়ার একটা জায়গা ছিল, কিন্তু সেটা যখন হয়নি। এর আগে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল আনন্দবাজার পত্রিকাতে, যে মোহাম্মদ শামির সাথে দুজন সিলেক্টর তারা ম্যাচ দেখতে গেছিলেন, সেখানে নাকি প্রায় আধ ঘন্টা 45 মিনিট একটা একটা বিটিং মতো, একটা গল্প মতো ড্রেসিং রুমে তাদের মধ্যে হয়েছে। তো আমার মনে হয় যে সেখানেই হয়তো তাকে কোথাও না কোথাও পরিষ্কার এটা করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে হয়তো অ্যাটলিস্ট ওয়ানডে টিমে, আই ডোন্ট নো অ্যাবাউট T20 হয়তো মোহাম্মদ শামির কামব্যাক হলেও হতে পারে, বাট ওয়ানডে টিমে মোহাম্মদ শামির কামব্যাক হয়তো আমরা আর দেখতে পারছি না। এটা আর একটা প্লেয়ারের নাম না বললেই নয়, দ্যাট ইজ ঋতুরাজ গায়কোয়াড়। তোমরা জানো যে সাউথ আফ্রিকা সিরিজে একটা ম্যাচেই সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানে কিন্তু সেঞ্চুরি ছিল। তো 15, এবার এই স্কোয়াডে তবুও তার নামও নেই, সেটাও যথেষ্ট পরিমাণে কন্ট্রোভার্সি, একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। এখন হয়তো তাকে ভবিষ্যতের জন্য দেখা হচ্ছে। ঋষভ পান্তকে একটা সুযোগ দেওয়া হয়েছে ওয়ানডে টিমে। ঋষভ পান্ত বহুদিন ধরে আর কি অন অফ চলছে, তো সেক্ষেত্রে হয়তো সেকেন্ড উইকেট কিপার তাদের মনে হয়েছে যে KL রাহুলকে দিয়ে 50 ওভার ক্রিকেটে কোনো ম্যাচে যদি KL রাহুল ডিপ ব্যাটিং করে তাহলে হয়তো একই টিমে KL রাহুল এবং ঋষভ পান্তকে আমরা দেখতে পারি। আর গৌতম গম্ভীরের একটা ব্যাপার রয়েছে, তোমরা সবাই জানো যে অলরাউন্ডার্সদের প্রতি গৌতম গম্ভীরের একটা প্রচণ্ড বেশি একটা ভরসা টাইপের আছে। সে চায় যে ডিপ ব্যাটিং, সেই কারণে হর্ষিত রানাকে 8 নম্বর 9 নম্বরেও খেলানোর কথা হচ্ছে।
এবং সেই একই কারণে আমাদের মানে অনেক বোলিং অ্যাটাক মানে আমাদের যে প্রাইম বোলিং অ্যাটাক সেটাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে এই ডিপ ব্যাটিংয়ের জন্য। তো সেক্ষেত্রে রোহিত শর্মা বিরাট কোহলি আবার কামব্যাক করছে টিমে ওয়ানডে ফরম্যাটে। দুজনেরই একটা দুটো ভালো ভালো ইনিংস ছিল ডোমেস্টিক, যেটা এখন বিজয় হাজারে ট্রফি চলছিল সেখানে দুজনেরই একটা দুটো ভালো ইনিংস ছিল। এখন এইখানে এসে তারা ইন্ডিয়ার মাটিতে আমরা তো চাইবো যে বিরাট রোহিত আবার অনেক রান করুক, অনেক রান পাক, সেখান থেকে আমরা একটা বড় জয়ের দিকে একটা মানে আশা করছি যে নিউজিল্যান্ড সিরিজটা আমাদের জন্য আগের বারের মতো শকার হবে না। আগের বারে টেস্ট ক্রিকেটে শকার ছিল, ওয়ানডেতে কিংবা টি-20তে হয়তো ওরা সেরকম কিছু করতে পারেনি। এবার আশা করছি যে ওয়ানডে এবং টি-20তেও আমরা একটা ক্লিন সুইপের দিকে মানে অ্যাটলিস্ট আমরা এম রাখবো যাতে একটা 3-0 একটা ক্লিন সুইপ পাওয়া যায়। আর কুলদীপ যাদব এবং জাদেজা দুজনে একই সাথে একইভাবে একই কম্বিনেশনে খেলতে পারবে কিনা সেগুলো নিয়ে টিম কম্বিনেশন অনেক রকম হতে পারে। যশস্বী জয়সওয়াল আদৌ চান্স পাবে কিনা, তাকে টিমে তো রাখা হয়েছে, তাকে ওয়ানডে টিমে ঢুকিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ওপেনিং স্লটে যতদিন রোহিত শর্মা এবং শুভমান গিল আছেন এবং 3 নম্বরে বিরাট কোহলি খেলছেন, তাকে কি 1-2-3-এর মধ্যে আমার মনে হয় যে 3 নম্বরে তো খেলাবে না, খেলালে তাকে ওপেনিং স্লটেই খেলানো উচিত ছিল। এখন কোনো ম্যাচে মানে আর কি অন্য কাউকে যে হ্যাঁ যদি 3টে ম্যাচ আছে যদি 2-0 ইন্ডিয়া এগিয়ে যায় তাহলে রোহিত শর্মাকে কিংবা মানে শুভমান গিল যদি নিজেও একটা ম্যাচ বসে তাকে যদি একটা ম্যাচ প্র্যাকটিস দেয় তাহলে দিতেও পারে। আমার মনে হয় যে ইন্ডিয়া রোহিত শর্মা আর শুভমান গিলের ওপেনিং কম্বিনেশনের সাথেই যাবে, এটুকু আমার মনে হয়। আর বাকি 11 তারিখ থেকে ফার্স্ট ম্যাচ, 3টে ম্যাচই ডে নাইট গেম হবে। তো সেক্ষেত্রে দেখা যাক কী পারফরমেন্স আসে না আসে, তাহলে দেখতে থাকো স্টাম্প লাইন।